একজন ডাক্তার, তিনি তার নিজ কর্মস্থলে হসপিটালে ধর্ষণের শিকার হয়েছেন এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে। এবং ওখানকার যে ক্ষমতাসীন দল তারা এটাকে আত্মহত্যা বলে চালাই দেওয়ার জন্য নানা কর্মকাণ্ড চালাইছে। তো আমরা আমাদের অবস্থান থেকে জোরালো নিন্দা ও প্রতিবাদ স্বরূপ আজকের আমাদের এই মানববন্ধন ও সমাবেশ। এবং শুধু ভারতে নয়, আমাদের বাংলাদেশেও এই ধরনের ঘটনা আমরা বিগত সময়ে দেখে আসছি। আমরা আজকে আমাদের এই সমাবেশের মাধ্যমে আমরা দ্ব্যর্থহীন করতে বলতে চাই, আগামীতে বাংলাদেশে যদি এই ধরনের কোনো ঘটনা ছাত্র সমাজের নজরে আসে, আমরা ছাত্র সমাজ তার দাঁড় ভাঙা দেওয়ার দিকে এই ধরনের কোনো ঘটনা আমরা বরদাস্ত করব না। আর এখন আমাদের জন্য চিকিৎসক সুরক্ষা আইন এটা বাস্তবায়ন হয়ে পড়েছে। কারণ আপনারা জানেন যে হসপিটালে আমাদের নারী চিকিৎসক যারা, তাদেরকে যখন ডিউটি করা লাগে রাতে অথবা সকালে, তখন অনেক রুগী পেশেন্ট পার্টি থাকে, তাদের নিরাপত্তাটা আমাদেরকে নিশ্চয় দিতে হবে। আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি রাখতে চাই, অতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা নীতি যেটা সেটা বাস্তবায়ন করতে হবে এবং নারী চিকিৎসক সহ যত চিকিৎসক আছে সবাইকে সুরক্ষা দিতে হবে। চিকিৎসক যদি সুরক্ষা না হয় তাহলে রুগীরা চিকিৎসা পারে কীভাবে? ব্রাদার, আপনার নামটা আর একটু আমার নাম আরাফাত রহমান, ফাইনাল ইয়ার শেরেবাংলা মেডিকেল কলেজ।